আব্দুল্লাহর নাম উঠে আসলো। আব্দুল্লাহকে আল্লাহ নবীর দাদা জবাই করবেন এই সিদ্ধান্ত হইল। আরবের মধ্যে প্রচার হয়ে গেল আব্দুল্লাহকে আজকে জবাই করা হবে। আরবের সব মানুষ পেরেশান হয়ে গেলেন। আরবের মধ্যে সবচেয়ে সুদর্শন পুরুষ ছিলেন আব্দুল্লাহ। আরবের মধ্যে সবচেয়ে ভদ্র নম্র সবচেয়ে সুদর্শন পুরুষ ছিল আব্দুল্লাহ, নবীজির বাবা। যখনই বললেন আব্দুল্লাহকে হত্যা করা হবে, আব্দুল্লাহকে জবাই করা হবে, আরবের সব মানুষ আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। আব্দুল মুত্তালিবের কাছে আইসা আরবের সব মানুষ কান্নাকাটি করতে লাগলেন আর বললেন, আব্দুল মুত্তালিব কি করো? বুঝি আরবের সবচেয়ে ভদ্র নম্র একজন মানুষকে তোমরা আজ বুঝি জবাই করে দিবে? এই কথা বলার কারণে আব্দুল মুত্তালিব তখন একজন পাদ্রীর কাছে গেলেন, কি করা যায়? পাদ্রী তখন বললেন, যাও 10টা উট এক সাইডে ইল্লা রাহমাতাল লিল আলামিন। وعن عائشة رضي الله تعالى عنها عن رسول الله صلى الله عليه وسلم عن جبرائيل قال قلبت مشارق الأرض ومغاربها فلم أجد رجلا أفضل من محمد رسول الله صلى الله عليه وسلم أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. محبتের সাথে সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं. तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं. यादों में तेरे सब को बुला तूं, कोई ना मुझको याद रहे. सब खुशियों को आगे लगा दो, खानाए दिल आबाद रहे. अब तू रहे बस तादम आखिर विरदे जुबा ऐ मेरे इला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইজাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বড় ইহসান আর করুণা, বড় দয়া আর মেহেরবান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র এই জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার নামাজের জন্য অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে আগে আগে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই মহান রবের নিকট একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাস হিসাবে এই মাসটার নাম হলো সফর মাস। কোন মাস? সফর মাসের আজকের 30 তারিখ। ইংরেজি মাস কোনটা? আগস্ট। আগস্ট মাস সফর মাস। সফরের পর কোন মাস আসে? গুরুত্বপূর্ণ একটা মাস আসে সফর মাসের পরে। কোন মাস? জানা নাই? আরবি মাসের অন্যতম একটা মাস রবিউল আউয়াল মাস। বলেন তো এই মাসের সাথে পৃথিবীর এই জমিনের মধ্যে কি আসছে নাম জানেন? রবিউল আউয়াল মাস হিজরি সনের প্রথম মাস। যখন হিজরি সন মাস নির্ধারণ করবেন সাহাবায়ে কেরাম পরামর্শের মধ্যে বসলেন কোন মাসটা আগে দেওয়া যায়। কিছু কিছু সাহাবী বলছেন আমাদের নবী এই পৃথিবীকে আলোকিত করেছেন রবিউল আউয়াল মাসে আসে, এজন্য হিজরি সনের প্রথম মাস হবে রবিউল আউয়াল মাস। এজন্য একটা কবিতা বলে মুহররম সফর রবিউল আউয়াল রবিউস সানি জুমাদাল আউয়াল জুমাদাস সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম। জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান, মুহররম সফর রবিউল আউয়াল রবিউস সানি জুমাদাল আউয়াল জুমাদাস সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম। জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান। মুসলমানের দরকার তো এই 12টা মাস মনে রাখা। কত গানেই তো মুসলমানের সন্তানরা মুখস্থ করেছে, কিন্তু এই গানটা মুখস্থ করলে তো অন্তত 12টা মাসের নাম হিসাবটা মনে থাকবে। অথচ এই 12টা মাসের সঙ্গে সম্পৃক্ত আমাদের ইবাদত, আমাদের হুকুম, আমাদের বিধান, আমাদের আহকাম, আমাদের ইসলাম এই মাসের সাথে সম্পৃক্ত। জানুয়ারি মাস না, ফেব্রুয়ারি মাস না, মার্চ না, এপ্রিল না, ডিসেম্বর না, এগুলোর সাথে আমাদের ইবাদতের কোনো সম্পর্ক নাই। আচ্ছা বলেন, রমজানের ঈদ শাওয়াল মাসের 1 তারিখ হয়েছে, এই বছর হয়তোবা মার্চ মাসে হয়েছে, মার্চ মাসের ধরেন 17-18 তারিখে হয়েছে। সামনের বছর কি মার্চ মাসের 17-18 তারিখে রমজানের ঈদ হবে? না। এজন্য তাহলে আমাদের হিসাব হচ্ছে শাওয়াল মাস। শাওয়ালের 1 তারিখ আমাদের রোজা, আমাদের ঈদুল ফিতর হবে। রমজানের 1 তারিখে রোজা শুরু হবে, তাহলে আমাদের সব ইবাদত হিজরি সনের সাথে সম্পৃক্ত। এজন্য 12টা মাসের নাম অন্তত মুখস্থ করে, মোবাইলের মধ্যে গজলটা আছে মুখস্থ করে নিয়ে অন্তত 12টা মাসের নাম মনে থাকবে। রবিউল আউয়াল মাস গুরুত্বপূর্ণ একটা মাস। কেমন মাস? যেই মাসের মধ্যে পৃথিবীকে আলোকিত করে সাইয়্যিদুনা আকায়ের নামদার তাজদারে মদিনা নবিউল আরব ওয়াল আজম মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনের মধ্যে এসেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আসছেন, জমিনকে আলোকিত করেছেন। বলেন পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান যদি প্রধানমন্ত্রী হয় সে কি নিকৃষ্ট বংশ থেকে হয় না উন্নত মানের বংশ থেকে জন্মগ্রহণ করে? উন্নত মানের বংশ থেকে আসে, শ্রেষ্ঠ একটা বংশধর থেকে সে আসে।
তো আমাদের নবী আসলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা বংশ থেকে। আচ্ছা বলেন, যেই জায়গার মধ্যে প্রধানমন্ত্রী আগমন করে যাবেন, ওই জায়গায় কয়েকদিন আগ থেকে সরকারি বিভিন্ন ফোর্সরা টল দেয় না? কয়দিন আগে হাটাজারির মধ্যে গেছেন, বাবুনগরের মধ্যে গেছেন, 3-4 দিন পর্যন্ত পুলিশ, র্যাব, বিডিআর, সেনাবাহিনী এখানে ছিল। কেন? নিরাপত্তা দেওয়ার জন্য ছিলেন। তিনার আগমন হবে এজন্য অনেক কিছু তার আগেই প্রস্তুত করে রেখেছে। ঠিক তদ্রুপ ভাবে আমাদের নবী পৃথিবীর এই জমিনের মধ্যে আসবেন, এর আগে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অনেক ঘটনা এর আগে ঘটেছে। আকায়ের নামদার আসবেন পৃথিবীর এই জমিনকে আলোকিত করার জন্য। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী আসবেন, নবীদের মধ্যে অন্যতম নবী আসবেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বংশ থেকেই তিনি আসেন। এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি থেকে, নবীজি জিবরাইল থেকে বর্ণনা করেছেন, আল্লাহতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবিহা। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছি, গিয়েছি। লাম আজিদু রাজুলাম মিন আফজালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত মর্যাদাবান ব্যক্তি দেখি না। এরপরে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বনু হাশিমের মতো এত উন্নত মানের বংশ পৃথিবীর জমিনের মধ্যে আমি দেখি না। আমাদের নবী বনু হাশিম বংশ থেকে জন্মগ্রহণ করেছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বংশ থেকে জন্মগ্রহণ করেছে। রোমের সম্রাট হিরাক্লিয়াস যখন আবু সুফিয়ান তার কাছে গিয়েছেন, নবীজির বিরুদ্ধে কথা বলতেছেন, তখন আবু সুফিয়ানকে হিরাক্লিয়াস জিজ্ঞাসা করেছেন, ও আবু সুফিয়ান, বলো তো যে মুহাম্মাদের কথা আমার সামনে বলতেছো, ওই মুহাম্মাদের কাইফা, মুহাম্মাদের বংশধর তোমাদের মধ্যে কেমন বংশধর? তখন আবু সুফিয়ান বলছেন, জু নাসাবিন, সর্বশ্রেষ্ঠ একটা বংশধর। হিরাক্লিয়াস তখন বললেন, শোনো, পৃথিবীর নবীরাই আসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বংশধর থেকে। এজন্য আমাদের নবীর বংশধর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বংশধর। অথচ ওই নবীর উম্মতেরা এখন বংশ মর্যাদা ভুলে যায়, বংশ মর্যাদা ভুলে যায়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মের অনুসরণ করে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মের মধ্যে জন্মগ্রহণ করে, বংশের মধ্যে জন্মগ্রহণ করে ওই মুসলমানের সন্তানরা আজ ইহুদিবাদীর মধ্যে পড়ে গেছে, খ্রিস্টানদের সবলের মধ্যে পড়ে গেছেন। এমনও দেখা যায় মুসলমানদের নারীরা এই হারে হিন্দু ছেলের সাথে পরপুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, ধর্ম পর্যন্ত ত্যাগ কইরা, হিন্দু সিঁদুর পইরা, মুসলমান ধর্মকে ত্যাগ কইরা হিন্দু ধর্মের মধ্যে প্রবিষ্ট হয়। অহরহ ঘটতেছে, মোবাইলে ঢুকা যায় না, সব জায়গায় মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সঙ্গে তাদের এই দেহটাকে বিলিয়ে দিচ্ছে, সতীত্বতা হরণ করছে। মোবাইলের মধ্যে সম্পর্কই তাদের হিন্দু ছেলের সঙ্গে। অথচ ধর্মের কথাই ভুলে গেছে যে পৃথিবীর এক সর্বশ্রেষ্ঠ ধর্মের মধ্যে, পৃথিবীর এক সর্বশ্রেষ্ঠ নবীজির উম্মত হিসেবে তাকে পৃথিবীর মধ্যে পাঠানো হয়েছে। এক মুসলমান ধর্মের মধ্যে, এক মুসলমান বংশের মধ্যে তার জন্ম হয়েছে। সেই মুসলমানিত্বতা ভুলে হিন্দু ছেলের সাথে পর পুরুষের সঙ্গে সম্পর্ক কইরা, নিজের সতীত্বতা বিলীন কইরা, জিনা জুলুম কইরা, জিনা কইরা, এমনকি ধর্মান্তরিত হইয়া তাদের ধর্মের মধ্যে প্রবিষ্ট হইয়া বিবাহ বন্ধনে আবদ্ধ। এটা মুসলমানদের জন্য আফসোস আর পরিতাপের বিষয় ছাড়া কিছুই না। আপনার মেয়েকে আপনি মোবাইল হাতে ধরায় দিলেন, আপনি মনে করেন আপনার মেয়ে মোবাইলের মাধ্যমে স্কুলের ক্লাস করে অনলাইনে, না, স্কুলের ক্লাস করে না। আপনার মেয়ে মোবাইলের মধ্যে পর্নোগ্রাফির মধ্যে আপনার মেয়ে লিপ্ত, আপনার মেয়ে মোবাইলের মধ্যে ফিলিংসের মধ্যে লিপ্ত, আপনার মেয়ে মোবাইলের মধ্যে দিয়া এমুর মধ্যে পুরুষকে নিজের দেহ স্থাপন কইরা, সতীত্বতা দেখায়া অন্য পুরুষ থেকে টাকা অর্জন করতেছে। আপনি জানেন না? এজন্য এই জামানার সবচেয়ে বড় দাজ্জাল ফিতনা হলো মোবাইল। আপনি আপনার মেয়ের হাতে মনে করতেছেন ক্লাস করার জন্য মেয়ের হাতে মোবাইল দিয়েছেন। মেয়ে তো দূরের কথা, ঘরের বউ তো টিকানো সম্ভব না। এখন ঘরের বউ কি এর মধ্যে লিপ্ত? হ্যাঁ,
এই যে বিল্ডিংটা হওয়ার পর থেকে সমস্ত ফরকিয়া বেড়ে গেছে, এই সমস্ত অনলাইন ওয়াইফাই, এই টাচ মোবাইল হওয়ার কারণে আজ মুসলমানের ঘরে অনেক বড় অশান্তি। 90% মুসলমানের ঘরে অশান্তি। হ্যাঁ, স্বামী মসজিদে নামাজ পড়ে, তাহাজ্জুদ ছুটে না, আওয়াবিন ছুটে না, ইশরাক ছুটে না, সালাতুল হাজাত ছুটে না, মাগরিবের পর আমল করে, ফজরের পর আমল করে, কিন্তু তার স্ত্রী পরকীয়ার মধ্যে লিপ্ত। তুমি স্বামী যে স্ত্রীর হাতে এত জালি ফাত্তা মোবাইল হাতের মধ্যে দিয়েছো, তোমার এই নারী যে পরকীয়া করে, তোমার শত নামাজ, তোমার যত আমল, তোমার দান সদকা, তোমার নারী অশ্লীলতার মধ্যে লিপ্ত থাকার কারণে তোমার এই আমল আল্লাহ কবুল করবে না। বড় আফসোসের পরিতাপের বিষয়, কিভাবে মুসলমান মেয়েরা বুঝবে? 9 মাস পর্যন্ত আমাদের লক্ষ্মীপুরে, মনে হয় নোয়াখালী না লক্ষ্মীপুরের মধ্যে 9 মাস পর্যন্ত হিন্দু ছেলের সঙ্গে বাসা ভাড়া নিয়ে সংসার করছে, 9 মাস পরে তাকে রাইখা উদাও হয়ে গেছে। তো তুমি কখন বুঝবা নারী সমাজ, কখন বুঝবা? তোমার কি চোখ খুলবে না? তুমি কেন হিন্দুদের সাথে তোমার সম্পর্ক করো? একজন পরপুরুষ মুসলমানের সঙ্গে তো অবৈধ সম্পর্ক করা হারাম। আর মুসলমান মনে রেখো, অবৈধ সম্পর্ক কইরা যারাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, ওদের ঘরের 100%-এর 99% ঘরের মধ্যে কোনো শান্তি নাই। আছে? যারা প্রেম কইরা বিবাহ করে, ভালোবাসা কইরা বিবাহ করে, ওদের ঘরে শান্তি আছে না? আজকে সকালেও বাংলাদেশের উল্লেখযোগ্য একজন আলেম, যিনি হয়তো বিপদে পড়ে একটা নারীকে, খারাপ এক নারীর বিবাহ আবদ্ধ হইতে হয়েছে, আজ আফসোসের সঙ্গে লিখছেন যে আমার ওই বিবি আমার ছেলেকে রাইখা, ছেলেকে নিয়ে আমার সঙ্গে বিবাহ বন্ধন তালাকের জন্য আমার কাছে আবেদন করতেছে। এমনকি আমার থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে, আরো টাকা আত্মসাৎ করার জন্য বসে আছে। ওই যে নারীর হাতে মোবাইল ছিল, মোবাইল, এটাই ধ্বংসের মূল কারণ। সমাজ ধ্বংস করার জন্য বেশি কিছু প্রয়োজন নাই। এই সমাজের একটা সমাজ ধ্বংস করার জন্য শুধুই কেবল এই দাজ্জালি ফিতনা মোবাইলই যথেষ্ট। অথচ আপনি আপনার ছোট বাচ্চা ছেলের হাতে মোবাইল দিয়ে দিচ্ছেন। আপনার এই ছেলে 15 বছর বয়সে মেয়ে নিয়ে উদাও। আপনার এই ছেলের শরম লজ্জা নাই, মোবাইলের মধ্যে মেয়ের সাথে ছবি উঠায়া মোবাইলের মধ্যে পোস্ট করে। আপনি বাবা কি করলেন, কি দিলেন ছেলের হাতে? অথচ আপনার এই ছেলের হাতে থাকার দরকার ছিল কোরআন কারীম। আপনার এই ছেলের হাতের মধ্যে ছিল রাসূলুল্লাহর সিরাতের আদর্শ, দরকার ছিল আপনার এই ছেলের মধ্যে। কিন্তু ওই সিরাতকে ভুলে গিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ভুলে গিয়া, রাসূলুল্লাহর আদর্শকে ভুলে আপনার কোরআন হাদিস থেকে দূরে সরে, ইসলাম থেকে দূরে সরে অপর মেয়ের সঙ্গে পরকীয়ার মধ্যে লিপ্ত, এমনকি জিনাহের মধ্যে লিপ্ত হইতেছে। কি করবেন বলেন? আর আমাদের মুসলমান মেয়েগুলার কিভাবে চোখ বুঝবে? এই হিন্দুগুলা টার্গেট করে মেয়েদেরকে, কয়েকজন মিলে টার্গেট করে, এরপর তাদেরকে বুঝায় আমরা ধর্মান্তরিত হব, তোমার কারণে আমরা মুসলমান ধর্মের মধ্যে আসব। এভাবে বইলা মুসলমান মেয়েদেরকে আবেগের মধ্যে ফেলে এই মুসলমান মেয়েদের সতীত্বতা নষ্ট করে এমনও ভিডিও স্থাপন কইরা, এই ভিডিওর মাধ্যমে মুসলমান মেয়েকে হেনস্থা কইরা মুসলমান মেয়ের সতীত্বতা, এমনকি মেয়েকে আত্মহত্যা পর্যন্ত নিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সমাজকে, আমাদের নারীদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের বিবিদেরকে, আমাদের মা বোনদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন, সকলে বলি আমিন। এজন্য ভাই, আপনার ছোট বাচ্চার হাতে আপনি মোবাইল দিয়েন না, আপনার এই ছোট বাচ্চার হাতে আপনি বই দেন, আপনার এই ছোট বাচ্চার হাতে আপনি ইসলাম শিক্ষা দেন, আপনার এই ছোট বাচ্চার হাতে নবীজির আদর্শকে আপনি তুলে দেন, আপনার এই ছোট বাচ্চার হাতে কোরআনের শিক্ষা আপনি তুলে দেন। ভাই, আপনার ভবিষ্যতে আপনার পস্তাইতে হবে। আপনি থাকতে হবে বৃদ্ধাশ্রমে, আপনি থাকতে হবে ঘরের বাইরে। আপনার এই ছেলে ওই প্রেম কইরা, ভালোবাসা কইরা মেয়ে আনি ঘরের মধ্যে থাকবে, আপনি মা বাবাকে ঘর থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সমাজকে হেফাজত করুন, সকলে বলি আমিন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ বংশ থেকে আগমন করেছেন। নবীজির জন্মের আগে বিভিন্ন অলৌকিক ঘটনা এই জমিনের মধ্যে ঘটেছে। বিশেষ করে নবীজির জন্মের 40 বিভিন্ন riwayate 50 দিন আগে আব্রাহাম তার হস্তি বাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করেছে। আব্রাহাম আসছিল বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য, আসছিল দলবল নিয়ে বাইতুল্লাহর ধ্বংসের জন্য আসছিলেন। তখন ওই সময়ের মধ্যে আরবের নেতা ছিলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। তখন আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের কিছু আত্মসাৎ কইরা, জোর জবরদস্তি কইরা নিয়ে গেছে।
আব্দুল মুত্তালিব তখন গিয়েছিলেন আবরাহার কাছে যে আমার উটগুলো আমাকে ফিরিয়ে দাও। আবরাহা তখন বলেন, আব্দুল মুত্তালিব আমি তো আশা করছিলাম তুমি বলবা যে বাইতুল্লাহ ধ্বংস না করার জন্য, আর তুমি চাইতেছো তোমার উট, আমি তো আশ্চর্য হয়ে গেলাম। আব্দুল মুত্তালিব তখন উত্তর দিলেন, আবরাহা শোনো, ওটের মালিক আমি আর বাইতুল্লাহর মালিক কে? আল্লাহ। আমার ওট আমি না আমার ওটের হেফাজত করব, আমার ওট আমি তোমার কাছে চাইতেছি, বাইতুল্লাহর হেফাজত বাইতুল্লাহর মালিকে আমার দরকার নেই। তো কি হয়েছে পরিশেষে? আব্দুল মুত্তালিব উট নিয়ে আল্লাহ তাআলার রাস্তায় এগুলা জবাই করছেন, সদকা করছেন, এরপর দোয়া করছেন আল্লাহ আপনার ঘর আপনি হেফাজত করেন। তো হেফাজত আল্লাহ করছেন। আবরাহার দল বলকে বেশি কিছু লাগে নাই, শুধুই কেবল একটা চড়ুই পাখির বুক থেকে একটা পাথরই যথেষ্ট হয়েছে তাদের ধ্বংস হওয়ার জন্য। এজন্য যুগ যুগ যারা ইসলাম ধ্বংস করতে চাইবে, আল্লাহর ঘরকে ধ্বংস করতে চাইবে, তারা ধ্বংস হয়ে যাবে, মসজিদ মাদ্রাসা কখনো ধ্বংস হবে না। এটা হলো সবচেয়ে বড় নিদর্শন। আবরাহার তার বংশ নির্বংশ হয়ে গেছে, তার দল বল সব মৃত্যুবরণ করেছে। এরপর আশ্চর্য ঘটনা আরেকটা, নবীজির পূর্বেকার হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধর হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসমাঈলের বংশধর। এজন্য আমাদের নবীকে যবিহাতাইন বলা হয়, দুই জবাইকারীর সন্তান বলা হয়। ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জবাই করার আদেশ দিয়েছেন না, নবীজির বাবাকে জবাই করার জন্য একটা ঘটনা আছে। জমজম কূপ, এই কূপটা যখন ধ্বংস হয়ে গিয়েছিল, এই কূপকে যখন ধ্বংস করে গিয়েছিলেন, তখন এই জমজম কূপের আদিবাসী তারা ছিল যারা ধ্বংস করছেন। ধ্বংস করার পর তারা মুসলমানদের উপর অত্যাচার জুলুম করতে শুরু করলো। এরপর বাইতুল্লাহ স্থপতি হলেন, নেতা হলেন আব্দুল মুত্তালিব। এভাবে মদিনার গভর্নর তারা হইলেন, মক্কার নেতা তারা হলেন। তখন আব্দুল মুত্তালিব একদিন হাতিমে কাবার মধ্যে হাতিমে কাবার মধ্যে ঘুমাইতেছেন। আল্লাহ তাআলা তাকে স্বপ্নে যুগে দেখাইছেন যে জমজম কূপকে তুমি উদ্ধার করো। স্বপ্নে যুগে দেখেন অমুক জায়গায়। তখন আব্দুল মুত্তালিবের সন্তান শুধু একজনে ছিল, হারিস। আরবের সব মানুষকে বলছিলেন যে তোমরা জমজম কূপকে হেফাজত করো, কেউ করে। শুধুই কেবল আব্দুল মুত্তালিবের এই সন্তান হারিস তার সঙ্গে গিয়া জমজম কূপকে স্থাপন করেছেন। তখন আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে নিয়ত করছেন, আল্লাহ আমার যদি 10 জন সন্তান জমিনের মধ্যে আসে, তো আমি একটা সন্তানকে আপনার রাস্তায় জবাই করব। তো যেই কথা সেই কাজ, আল্লাহ তাআলা 10 জন সন্তান দিয়েছেন। 10 জন সন্তান হওয়ার পর এবার আল্লাহ স্বপ্ন যুগে দেখেছেন তোমার স্বপ্ন পূরণ করা। পেরেশানিতে পড়ে গেলেন, কি করবে? সন্তানদেরকে ডাক দিলেন, এক একজনের নাম বলে, কেউ রাজি হয় না। আমাদের কোন বাবা যদি বলে যে তোমাকে আমি জবাই করব, সন্তান রাজি হবে? রাজি হয় না। এরপর আব্দুল মুত্তালিব লটারি দিলেন। লটারির মধ্যে নবীজির বাবা আব্দুল্লাহর নাম উঠে আসলো। আব্দুল্লাহকে আল্লাহ নবীর দাদা জবাই করবেন এই সিদ্ধান্ত হইল। আরবের মধ্যে প্রচার হয়ে গেল আব্দুল্লাহকে আজকে জবাই করা হবে। আরবের সব মানুষ পেরেশান হয়ে গেলেন। আরবের মধ্যে সবচেয়ে সুদর্শন পুরুষ ছিলেন আব্দুল্লাহ। আরবের মধ্যে সবচেয়ে ভদ্র নম্র সবচেয়ে সুদর্শন পুরুষ ছিল আব্দুল্লাহ, নবীজির বাবা। যখনই বললেন আব্দুল্লাহকে হত্যা করা হবে, আব্দুল্লাহকে জবাই করা হবে, আরবের সব মানুষ আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। আব্দুল মুত্তালিবের কাছে আইসা আরবের সব মানুষ কান্নাকাটি করতে লাগলেন আর বললেন, আব্দুল মুত্তালিব কি করো? বুঝি আরবের সবচেয়ে ভদ্র নম্র একজন মানুষকে তোমরা আজ বুঝি জবাই করে দেবে? এই কথা বলার কারণে আব্দুল মুত্তালিব তখন একজন পাদ্রীর কাছে গেলেন, কি করা যায়? পাদ্রী তখন বললেন, যাও 10
10টা উট এক সাইডের মধ্যে রাখো আর আব্দুল্লাহকে আরেক সাইডে রাখো, এরপর লটারি দাও, লটারির মধ্যে যার নাম আসবে তাকে তুমি জবাই করবা, উটের নাম আসলে উটকে জবাই করবা, না হয় আব্দুল্লাহকে জবাই করবা। এইভাবে করতে করতে এক পাশের মধ্যে 100টা উট রাখলেন, আরেক পাশে আব্দুল্লাহকে রাখলেন। আব্দুল্লাহকে রাখার কারণে শেষ 100টা উট যখন রাখলেন, 100টা উট লটারির মধ্যে 100টা উট জবাই করার জন্য লটারির মধ্যে উটের নাম আসছে, তখন আব্দুল্লাহ আর জবাই হয় নাই। এজন্য আমাদের নবীজিকে বলা হয় জাবাহাতাইন, দুই জবাইকারী বাবার সন্তান বলা হয়। আব্দুল্লাহর বিবাহের জন্য আরবের সবচেয়ে সুদর্শন পুরুষ ভদ্র নম্র সন্তান ছিল আব্দুল্লাহ। আরবের সব জায়গা থেকে প্রস্তাব আসতে লাগলো আব্দুল মুত্তালিবের কাছে, এরে আব্দুল মুত্তালিব, আমাদের মেয়েকে তোমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে বিবাহ দাও। কতজনে আসলো প্রস্তাব নিয়ে, আব্দুল মুত্তালিব রাজি হয় নাই। হঠাৎ কইলাম খাদিজাতুল কুবরার ভাই ওয়ারাকা ইবনে নাওফেল, তার বোন ফাতেমাও পর্যন্ত আব্দুল মুত্তালিবের কাছে প্রস্তাব দিলেন আমাকে আব্দুল্লাহর সঙ্গে বিবাহ দেন। আব্দুল্লাহর সঙ্গে বিবাহ দেওয়ার জন্য সবাই প্রস্তাব দিলেন। আব্দুল মুত্তালিব রাজি হয় নাই। এরপর আমিনার সঙ্গে আব্দুল্লাহকে বিবাহ দিলেন। আরবের সব মানুষ আমিনার সঙ্গে বিবাহের আগে বড় বড় নেতারা আসতো আব্দুল্লাহর সঙ্গে তাদের মেয়েকে বিবাহ দেওয়ার জন্য, কত সুন্দর সুদর্শন মেয়েকে বিবাহ দেওয়ার জন্য। কিন্তু যখন আমিনার সঙ্গে বিবাহ হয়ে গেল, আরবের আর কোন মানুষ আব্দুল্লাহর বিবাহের প্রস্তাব দিয়ে আর আব্দুল মুত্তালিবের কাছে আসে না। আব্দুল মুত্তালিবের কাছে আসার কারণে আব্দুল মুত্তালিব সবাইকে প্রশ্ন করলেন, এতদিন পর্যন্ত আমারে পাগল করে দিয়েছ মেয়ে বিবাহ দেওয়ার জন্য, আজ যখন আমার ছেলে আব্দুল্লাহর বিবাহ দিয়ে দিলাম, ও আরবের নেতারা কই তোমাদের প্রস্তাব তো আর আসে না। আরবের নেতাগুলা বলে, আব্দুল মুত্তালিব, এতদিন আমরা আব্দুল্লাহর কুফালের মধ্যে একটা নূর দেখতে পেতাম, আজ আব্দুল্লাহর যখন বিবাহ হয়ে গেল আর এই নূর আব্দুল্লাহর কুফালের মধ্যে না, ওই নূরটা ছিল আমাদের মায়ের গর্ভের মধ্যে। আল্লাহ নবী চলে গেলেন, নবীজির জন্মের সময় কত অলৌকিক ঘটনা। আমিনা বলেন, আমার সন্তান যখন আমার উদয়ের মধ্যে আসলো, পৃথিবীর সব মানুষের কতই না কষ্ট হয়। সন্তান যখন গর্ভের মধ্যে আসে, পৃথিবীর মারা প্রসবের ব্যথা অনুভব করে, পৃথিবীর মাদের ভূমি ভূমি ভাব আসে, কিন্তু আমি আমিনার ভূমি ভূমি ভাব তো দূরের কথা, আমার কোনো কষ্টই অনুভব হয় না। আব্দুল্লাহ ইন্তেকাল করলেন, নবীজিকে তার মায়ের গর্ভের মধ্যে রাখা, কি বিভিন্ন রিওয়ায়াত আসছে 6 মাস যখন হয়েছে তখন ইন্তেকাল করছেন। আরবের মধ্যে নীতি ছিল, স্বামী যখন মারা যায় স্ত্রীরা 1 বছর পর্যন্ত কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কিন্তু আমিনা যে জায়গা দিয়ে যায় ওই জায়গার মধ্যে সুঘ্রাণ আর সুঘ্রাণ। আরবের সব মানুষ তাদের নীতি না মানার কারণে আব্দুল মুত্তালিবের কাছে এসে বলে, আব্দুল মুত্তালিব, তোমার ছেলে ইন্তেকাল করেছে, তোমার ছেলের বউ থেকে সুগন্ধি ব্যবহার করা আমাদের আরবের নীতি না, তোমার ছেলের বউ সুগন্ধি কেন ব্যবহার করে? এই প্রশ্ন যখন করলেন আব্দুল মুত্তালিব তার স্ত্রীর কাছে এসে স্ত্রীকে বললেন, স্ত্রীও বলে, আমি যখন আমিনার সঙ্গে যাই, আমিনা যখন গোসলখানা থেকে বের হয়, আমিনার গায়ে থেকে, আমিনার গোসলখানা থেকে বের হওয়ার পর থেকে সুঘ্রাণ আর সুঘ্রাণ ছড়ায়। আমিনার এবার প্রশ্ন করলেন, আমিনা, তোমার স্বামী ইন্তেকাল করেছে, সুগন্ধি ব্যবহার করা তোমার জন্য ঠিক হবে না, সুগন্ধি ব্যবহার করা এটা আমাদের আরবের নীতি না, তুমি কেন সুগন্ধি ব্যবহার করো? নবীজির মা আমিনা ডাক দেয়, মা আমার শুনেন, আমার এই সন্তান যখন আমার গর্ভের মধ্যে আসছে, শুধু আমার গায়ে থেকে সুঘ্রাণ না, সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিবের স্ত্রীর সামনে থুতু পালাইলেন, থুতু থেকে মেশক আম্বরের ঘ্রাণ ছড়াইতে লাগলো, থুতু থেকে পর্যন্ত মেশক আম্বরের ঘ্রাণ সুঘ্রাণ ছড়াইতে লাগলো। বুঝে নিলেন এটা কোন পৃথিবীর কোন আতরের ঘ্রাণ না, এটা আমার মালিকের পক্ষ থেকে সুঘ্রাণ। শুধু কি তাই না, আমি যখন কূপের কিনারায় পানির জন্য যাই, কূপের কিনারায় পানির জন্য কূপের মধ্যে বালতি ফালাইতে হয় অথবা কলস ফালাইতে হয়, ওগো শাশুড়ি আমার, কূপ
কূপের কিনারায় যখন আমি যাই, পানিগুলা উপরে আস্তে করে উঠে চলে আসে। ও শাশুড়ি আমার, আমি যখন ওইখান থেকে কূপের কিনারা থেকে সরে যাই, পানি আবার নিচে নেমে যায়। আমি যখন ওই জায়গার মধ্যে যাই, আর আমি সব মেয়েরা ওই জায়গায় পানির জন্য যায়, আর আমাকে বলে আমি না, আপনি একটু অপেক্ষা করেন, আপনি যতক্ষণ থাকেন ততক্ষণ পানি উপরে থাকে, আপনি অপেক্ষা করেন, আমরা পানির কলসগুলা মস্কগুলা আমরা পুরাই নিয়ে এরপর আপনি দেন, দরকার প্রয়োজন হলে আপনার মস্কটাও আমরা আপনার ঘরের মধ্যে পৌঁছাইয়া দিব। আমি না বলে শুধু তাই নয়, রাত্রিবেলা যখন আমি ঘুমাই, স্বপ্নে চোখে দেখি আমার সামনে একটা আলো আসে, ওম সাম্রাজ্যের যত প্রসাদ আছে সব কিছু আমার আল্লাহ আমার সামনের মধ্যে নিয়ে আসে। শুধুই কি সামনের মধ্যে নিয়ে আসে না, না না, শুধুই সামনের মধ্যে নিয়ে আসে না, কে জানি আমার ডাক দিয়া আমি না, গর্ভের মধ্যে যে সন্তান আছে, এই সন্তান তাআলার শয়তান থেকে তাকে মুক্তি দেওয়ার জন্য দোয়া করবা, আর তার নাম রাখবা মুহাম্মদ। এভাবে আমি স্বপ্নে চোখে দেখতেছি আমার এই সন্তান যখন জন্মগ্রহণ করে, পৃথিবীর অন্য কোন সন্তানের মতো মুহাম্মদ জন্মগ্রহণ করে নাই। আমার এই সন্তান যখন প্রস্রাব করে, পৃথিবীর সব মায়ের প্রস্রাবের ব্যথা শুরু হয়ে যায়, কিন্তু আমি আমিনার কোনো প্রস্রাবের ব্যথা এখানে অনুভব হয় নাই। আমার এই সন্তান যখন জমিনের মধ্যে আসে, আমি দেখতাম একটা আলো আমার এই সন্তানের সঙ্গে বের হয়েছে। আমার এই সন্তান পৃথিবীর অন্য সন্তানের মতো জমিনের মধ্যে পড়ে নাই, আমার এই সন্তান জমিনের মধ্যে সিজদারত অবস্থায় পড়েছে। এরপরে জমিন থেকে মাটি নিয়ে আসমানের দিকে তাকায়া দোয়া করছে। আমাদের নবী এমন ভাবে জন্মগ্রহণ করেছেন, নবীজি এত সৌন্দর্য, এজন্য হাসান ইবনে সাবিত বলেন, ওয়ালাম আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি وأجمل منك تلد النساء خلقت مبرعا من كل عيب كأنك قد خلقت كما تشاء। হাসান ইবনে সাবিত বলেন, ওমান আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওগো নবী আপনার থেকে সৌন্দর্য করে মানুষ পৃথিবীর কোন চক্ষু আমার এই চক্ষু দেখে নাই। ওয়াজমালু মিনকা লাম তালিদিন নিসা, আপনার মতো সুন্দর সন্তান, সুদর্শন সন্তান পৃথিবীর কোন মা জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, ওগো নবী আপনাকে আল্লাহ তাআলা সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্তি দান করে পৃথিবীর জমিনের মধ্যে জন্মগ্রহণ করাইছেন। মনে হয় আপনি যেভাবে চাইছেন আল্লাহ সেইভাবে আপনাকে দুনিয়ার এই জমিনের মধ্যে পাঠাইছেন। নবীজির মুজিজা। এখন নবীজি কত তারিখে জন্মগ্রহণ করেছেন, ঐতিহাসিকদের মতে বিভিন্ন রাওয়ায়াত পাওয়া যায়। কেউ 4টা বর্ণনা করেছেন, কেউ 7টা বর্ণনা করেছেন। কেউ বলেন রমজান মাসে নবীজি জন্মগ্রহণ করেন, আবার কেউ বলেন রবিউল আউয়াল মাসের 2 তারিখে নবীজি জন্মগ্রহণ করেন, আবার কেউ বলেন রবিউল আউয়ালের 8 তারিখে জন্মগ্রহণ করেন, আবার কেউ বলেন রবিউল আউয়ালের 10 তারিখে জন্মগ্রহণ করেন, আবার কেউ বলেন রবিউল আউয়ালের 12 তারিখে জন্মগ্রহণ করেন, আবার কেউ বলেন রবিউল আউয়ালের 22 তারিখে জন্মগ্রহণ করেন, আবার কেউ বলেন রবিউল আউয়ালের 19তম তারিখে নবীজি দুনিয়ার মধ্যে এসেছেন। তবে বিশুদ্ধ মত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। এজন্য রবিউল আউয়াল মাস হলো নবীজির জন্মের মাস। ইনশাআল্লাহ আমরা রবিউল আউয়াল মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে নিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্কি জীবন, মদিনী জীবন কিভাবে কাটাইছেন, নবীজিকে কিভাবে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন, আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। ইনশাআল্লাহ আপনারা যারা 4 রাকাত ক্বাবলা জুমা পড়েন নাই, ক্বাবলা